গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া হেদায়েতের নিয়তে কথাগুলা শ্রবণ করবেন। ওই কিফিল নামক যুবক যখন তার মনের খাহেশ মিটানোর জন্য যুবতী মেয়ের দিকে পা পা করে সামনের দিকে আগাইতেন, নামক যুবক তাকাইয়া দেখে যুবতী মহিলার চক্ষু দিয়ে গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি গুলা জমিনের মধ্যে পড়তেছে। কিফিল নামক যুবক ডাক দিয়ে বলে, রে যুবতী মহিলা, আমি তো তোমাকে জোর জবরদস্তি করি না, আমার প্রচুর টাকা পয়সা, আমার কাছে মহিলাদের অভাব নাই। যেহেতু তোমার প্রয়োজন, তুমি টাকা নেওয়ার জন্য আমার কাছে আসছো, আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো। আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নাই, বাধ্য করি নাই। এ যুবতী, এখন যেহেতু আমার প্রস্তাবে রাজি হয়ে তুমি আমার ঘরে চলে আসলা, আমি আমার মনের খাহেশ মেটানোর জন্য তোমার দিকে অগ্রসর হচ্ছি। এখন তুমি কেন কান্না করো, কারণ কি? যুবতী মহিলা কিফিল নামক যুবককে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি এমন যুবতী মেয়ে, আল্লাহ তাআলা আমাকে বড় সুন্দর দেহ দান করছেন, আল্লাহ তাআলা আমাকে বড় আকর্ষণীয় জিনিসগুলা দান করছেন। এ কিফিল নামক যুবক, তুমি আমার রূপ দেখে আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছো, পাগল হয়ে গেছো। তোমার মনের খাহেশ মিটানোর জন্য, গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, ও যুবক, আমি তো বাধ্য হয়ে তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য, আমি বাধ্য হয়ে তোমার এই প্রস্তাবে রাজি হইলাম। আমি কেন কান্না করি তুমি কি জানো? বলে, কেন কান্না করো? বলে, আমি এই জন্য কান্না করি, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে, প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোন বেগানা পুরুষ আমার এই দেহ দেখে নাই, দুনিয়ার কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, দুনিয়ার কোন বেগানা পুরুষ আমার এই শরীর দেখে নাই, রূপ দেখে নাই। ও যুবক, আমি এই জন্যই কান্না করতেছি, আজ যে আমি তোমার প্রতি আমার এই প্রয়োজন মেটানোর জন্য তোমার প্রস্তাবে বাধ্য হয়ে রাজি হইলাম, আমি এই জন্য কান্না করি। আমি তোমার প্রস্তাবে রাজি হইয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে তুমি আমার প্রতি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইবা। এ নওজোয়ান যুবক, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তি দেখতে পারবে না, কারণ ঘরের দরজা বন্ধ। কিন্তু একজন যিনি দেখবেন, ও পশ্চিম কানিয়া এলাকার মুসলমানদের দল, জুড়ে বলেন, দুনিয়ার সবার চোখের আড়াল হওয়া যায়, কিন্তু একজন আছেন, তিনার চোখের আড়াল হওয়া যায় না। জুড়ে বলেন, তিনি কে? আমাদের দাম, আমাদের ইজ্জত, আমাদের মর্যাদা, যেহেতু আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত, আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের সম্মান তখনই ঠিক থাকবে যখন আমি আপনি আশরাফুল মখলুকাত হওয়ার পরেও জাহান্নামের আগুন থেকে আমার আপনার এই দেহটা, অর্থাৎ আমার আপনার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে পারি, রক্ষা করতে পারি, তাহলে আমাদের আশরাফুল মখলুকাতের যে উপাধি আছে, সৃষ্টির সেরা জীবের যে একটা সম্মান আর ইজ্জত আছে, এই ইজ্জত ঠিক থাকবে। যদি জাহান্নামের আগুন থেকে যদি আমি আপনি বাঁচতে না পারি, জাহান্নামের আগুন থেকে যদি আমি আপনি আমাদের দেহটাকে না বাঁচাইতে পারি, আমাদের কোনো ইজ্জত আর সম্মান তো থাকলো না ভাই। একটা চতুষ্পদ জানোয়ার, নাপাক প্রাণী, একটা কুকুর, তার দিকে একটু লক্ষ্য করে দেখুন, একটা নাপাক প্রাণী কুকুর, সে কিন্তু জাহান্নামে যাবে না। জাহান্নামে যাইবো? যাইতো না। কিন্তু সে তো আশরাফুল মাখলুকাত নয়, সৃষ্টির সেরা জীব নয়। একটা পাখি উপরের দিকে উড়ে, একটা ময়না পাখি বা টিয়া পাখি বা যে কোনো একটা পাখি হোক, আমরা একটা পাখি দেইকা মনে মনে বলি, আহারে পাখিটা কত সুন্দর, এইভাবে ধারণা করি।
কিন্তু আমি মানুষ, আল্লাহ তাআলা আমারে আশরাফুল মাখলুকাত বানাইয়া দুনিয়াত পাঠাইছেন, সৃষ্টির সেরা জীব। আমার ইজ্জত, আমার সম্মান আছে। আমি একটা পাখিকে দেইকা বলি আহারে পাখিটা কত সুন্দর, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলে বান্দা এই পাখি যে সুন্দর, আমি আল্লাহ তার কোনো সার্টিফিকেট দেই নাই। পাখি যে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার কথা আমি আল্লাহ কোরআনে বলি নাই যে আমি পাখিকে সুন্দর করে বানাইছি। বরং আমি আল্লাহ যে তোকে সৃষ্টি করেছি, তুই যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইছি। তোরে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। আর তোর শ্রেষ্ঠত্ব তখনই ঠিক থাকবে যখন তুই তোর এই দেহটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবি। আজ থেকে প্রস্তুত থাকুন আর মনে মনে নিয়ত করুন, অতীতের জিন্দেগিতে যা করেছি আজকের এই মাহফিল থেকে আমি পাক্কা নিয়ত করে ফেলবো, ওয়াদা করলাম। আর জিন্দেগিতে মরণের আগ পর্যন্ত আমি আশরাফুল মাখলুকাত হিসাবে আমার সৃষ্টির আমার শ্রেষ্ঠত্বর যে মর্যাদা আর ইজ্জত আছে, আমি আমার শ্রেষ্ঠত্বর মর্যাদার ইজ্জত বজায় রাখবো। পারবো তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। একটা কুকুর সে কিন্তু জাহান্নামে যাবে না, কারণ আল্লাহ তাআলা তার সৃষ্টি তো করছে এইভাবে, কিন্তু তারে তো আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দেন নাই, সৃষ্টির সেরা জীব বলে ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আমাকে আপনাকে, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, একটা কুকুর জাহান্নামে যাইবে না। আমি আপনি আশরাফুল মাখলুকাত, একটা নাপাক প্রাণী কুকুর, সে যদি নাপাক প্রাণী, নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও জাহান্নামে না যায়, আমি আপনি সৃষ্টির সেরা জীব হওয়ার পরে জাহান্নামে কেন যাব বলেন? আমি আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমি আপনি কেন জাহান্নামে যাবো? একটা চতুষ্পদ জানোয়ার সে যদি জাহান্নামে না যায়, তাহলে আমি কেন জাহান্নামে যাইমু? আমি তো আশরাফুল মাখলুকাত, মানুষ আমি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ চতুষ্পদ জানোয়ারের জ্ঞান দেই নাই, বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই। তোমারে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। এরপরেও যদি তুমি বুঝো না, আমল করো না, তোমার জিন্দেগিটাকে যদি তুমি গঠন করতে না পারো, তাহলে তো উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা কোরআনের 9 নম্বর পারার মধ্যে বলেন, তোমার মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান রইল না, বরং চতুষ্পদ জানোয়ারের চাইতেও তুমি আরো নিকৃষ্ট হয়ে গেলা। নাউজুবিল্লাহ। পড়ে মুহতারাম হাজিরিন, আসুন আপনার আমার বিবেকটাকে জাগ্রত করি। আল্লাহ তাআলা আমাদেরকে কোন কারণে, কোন উদ্দেশ্যে এই দুনিয়াত প্রেরণ করলেন, আর আমি আপনি দুনিয়াতে আইসা দুনিয়ার রং তামাশার মধ্যে পড়িয়া, দুনিয়ার স্ত্রী সন্তান বিবি বাচ্চা এইগুলার মহব্বতে পইরা আমি আপনি দুনিয়াতে কি করতেছি, আর আল্লাহ আমাদেরকে কিসের জন্য দুনিয়াত পাঠাইছে বলেন তো দেখি? আমি আপনি যে এই দুনিয়াতে এখন আসি, আমরা কি চিরস্থায়ী এই দুনিয়াতে থাকবো ভাই? একদিন না একদিন আমাকে আপনাকে চলে যাইতে হবে। আপনি দেখেন না, আপনার পূর্বপুরুষ অতীতে যারা ছিল এখন তো কেউ নাই, সবাই চলে গেছে। আরে ভাই, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধোঁকা। সব কি ভাই? ধোঁকা। স্ত্রীর মহব্বত, আপনি স্বামী আপনার স্ত্রীকে আপনি মহব্বত করেন, ধোঁকার মধ্যে আছেন। আপনার স্ত্রী আপনাকে মহব্বত করে, ধোঁকার মধ্যে আছেন। আপনার সন্তান আপনাকে মহব্বত করে, এটা ধোঁকা, ধোঁকা, দুনিয়ার ধোঁকা। কারণ কিয়ামতের ময়দান আপনার স্ত্রী আপনার কোনো কাজে আসবে না। আপনার সন্তানকে যদি নেক সন্তান না বানাইয়া যান, আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 30তম পারার সূরাতুল আবাসার মধ্যে বলেন, তোমার সন্তান, তোমার পরিচয়, তুমি যে বাবা, কিয়ামতের দিন সন্তান তোমাকে পরিচয় দিবে না।
আরে ভাই, এক বিছানায়, এক ঘরের নিচে, একই বিছানায়, একই খাটের মধ্যে এক কম্বল গায়ে দিয়ে স্বামী স্ত্রী ঘুমান। আপনার স্ত্রী কিয়ামতের দিন আপনার কাছ থেকে দূরে সরে যাইবে, আপনাকে স্বামী বলে পরিচয় দিবে না। আপনার স্ত্রী অস্বীকার করবে, বলবে দুনিয়াতে তো আমার বিয়েই হয় নাই, স্বামী কোথায় থেকে আসলো। ও আপনার স্ত্রী মহিলারা, এই কানিয়া এলাকার যে সমস্ত মহিলারা আছে, যদি দিনদার না হয়, মহিলারা কিয়ামতের দিন বলবে, আরে ভাই আমার স্বামী কোথায় থেকে আসলো, আমি তো দুনিয়াত বিয়েই করি নাই। সন্তানকে বলবে, আমার সন্তান কোথায় থেকে আসলো, আমি তো দুনিয়াত বিয়েই করি নাই, তো মা কোথায় থেকে হলাম। এইভাবে সবাই মিথ্যা কথা বলে আপনাকে দূর দূর করে আপনার কাছ থেকে সরিয়ে দিবে, কেউ আপনার কোনো কাজে আসবে না। ওই দিনের একটু চিন্তা, একটু চেতনা আপনার বিবেকের কাছে জাগ্রত করুন, প্রশ্ন করুন, আরে বিবেক, আমি কিসের জন্য আসলাম আর দুনিয়াতে বর্তমানে কি করতেছি। আমার স্ত্রী, যেই স্ত্রীর জন্য আমি এত কিছু করতেছি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেছি, নিজের বাড়িঘর ছেড়ে, নিজের দেশ মাতৃভূমি ছেড়ে বিদেশের জমিনে প্রবাসে পাড়ি জমাইলাম, এই স্ত্রীকে সুখে রাখার জন্য, সন্তানদেরকে সুখে শান্তিতে রাখার জন্য। আর আমার স্ত্রী সন্তান তো আমার কোনো কাজে আসতেছে না, তো আমি করতেছিটা কি? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আমাদের হায়াতে জিন্দেগি কিন্তু একেবারেই অল্প। এই অল্প হায়াতে জিন্দেগির মধ্যে আমাদের কাজ কিন্তু অনেক অনেক কাজ। এই অল্প সময়ের মধ্যে অনেক কাজ আমাদের সকলকে আঞ্জাম দিতে হবে। হ্যাঁ, স্ত্রীর দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে, সন্তানদের দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে, পরিবারের উপার্জনের দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে, আমার সংসারকে আমাকেও চালাইতে হবে, ঠিক। কিন্তু এইগুলাকে আমি মেইন প্রাধান্য দিব না। আগে আমি প্রাধান্য দিব আমার রব, আমার প্রভুকে। আমার প্রভু আগে আমাকে যা নির্দেশ দিয়েছেন আমি আগে তাই পালন করব, পরে আমার স্ত্রী, আমার সন্তান, আমার সংসার। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ও ভাই, আর কয়দিন বা দুনিয়াতে থাকবেন বলেন? আর কয়দিন দুনিয়াতে থাকবেন? আমার আপনার মতো কত নওজোয়ান যুবক প্রতিটা দিন মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আমার আপনার মতো কত মানুষ প্রতিটা দিন মৃত্যুর সংবাদ আমাদের কানে আসতেছে। বাজার ঘাটে, বাহিরে পেপার পত্রিকা খুললে, পড়লে, টেলিভিশন খুললে যদি খবর দেখেন, তাহলে দেখবেন কত যুবক, কত মানুষ মৃত্যুর সংবাদ, দুর্ঘটনা কবলে মৃত্যু বরণ করতেছে, তাদের কত সংবাদ আমার আপনার কানে আসতেছে। আমি আপনি কখন সজাগ হব বলেন? এখনো ঘুমের মধ্যে আছি। এজন্য মুহতারাম হাজিরিন, অল্প হায়াত দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই অল্প হায়াতের মধ্যে আমাদের কাজ অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন তার গোলামি করার লাগি, দাসত্বগিরি করার লাগি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার লাগি। বলেন তো দেখি, আল্লাহ যেহেতু আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার লাগি, দাসত্বগিরি করার লাগি, আমি আপনি কতটুকু আল্লাহর ইবাদত করছি বলেন? কতটুকু করছি? মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে এই হায়াত নামক নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। রাত দিন 24টা ঘন্টা সময় দিলেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এই পশ্চিম কানিয়ার এলাকার মানুষগুলোকে একত্রিত কইরা যদি একজন কইরা সবাইকে যদি বলে, এ পশ্চিম কানিয়ার আমার অমুক বান্দা, আমি আল্লাহ তোর 60-70 বছর হায়াতে জিন্দেগির মধ্যে প্রতিটা দিন, প্রতিটা রাত, রাত দিন 24টা ঘন্টা আমি আল্লাহ তোকে সময় দিয়েছি। এই 24টা ঘন্টা সময়ের মধ্যে কয়টা ঘন্টা সময় তুই আমি আল্লাহকে দিছস? দিছেন? একটা দিন সময় দিছেন? আহা, আমরা মুসলমান, আল্লাহ তাআলা যে আমাদেরকে রাত দিন 24টা ঘন্টা সময় দিলেন,
এই 24টা ঘন্টা আমি কোন রাস্তায় ব্যয় করলাম? আমি তো আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি, আমি তো আমার সন্তানকে নিয়ে সুখে আছি। ঠান্ডার মৌসুম, শীতের মৌসুম, ফজরের সময় স্ত্রীর ভালোবাসা পাইয়া কম্বলের নিচ থেকে উঠতে মন চায় না, ফজরের নামাজে মসজিদে যেতে মন চায় না। কিন্তু যেই আল্লাহ আমাকে রাত দিন 24টা ঘন্টা সময় দিলেন, আমি তো সেই আল্লাহকে রাত দিন 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টাও সময় দিইনি। আজকে আমি পশ্চিম কানিয়া এলাকার মানুষের কাছে অনুরোধ করব, পুরুষদের কাছে অনুরোধ করব, যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সময় দিবেন। আচ্ছা বলেন ভাই, সময় কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। আমাদেরকে সময় কে দান করছেন? আল্লাহ আমাদেরকে সময় দান করছেন। আল্লাহর দেওয়া সময় থেকে আল্লাহর রাস্তায় কিছু সময় দিতে পারবো না ইনশাআল্লাহ? আজকে অনুরোধ করব যে এই সমস্ত ভাই ও বন্ধুরা এখনো ঘোরাফেরা করতেছেন, ভাই একটু আপনি পরকালের চিন্তা করুন আর এই জান্নাতি মজলিসে চলে আসুন। আজকের এই তাফসীর মাহফিল আগামীকাল আর থাকবে না। থাকবে ভাই? আপনি ইচ্ছা করলেন যে আজকে তো হুজুর বয়ান করতেছে, বড়লেখার হুজুর, আমি বড়লেখার হুজুরের বয়ান শুনবো না, আগামীকাল ঢাকার বক্তা ইন্না ওয়াজ শুনবো। আগামীকাল এই মাঠে কি মাহফিল হইব, ওয়াজ হইব? মাতুন্না সাহেব বল ওয়াজ হইব নি? আর ওয়াজ তো হইতো না, আজকেই তো ওয়াজ চলতেছে। এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না, চলে আসুন। কারণ আপনি এই মজলিসে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত নাজিল হইতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার লাগি, দাসত্বগিরি করার লাগি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা কিন্তু কসম খাইছেন, শপথ খাইছেন। আল্লাহ কোরআনে কেন শপথ খাইলেন, কেন কসম খাইলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কসম কোনো কথার শুরুতে কসম খাওয়ার কোনো যুক্তি আসে না, প্রশ্নই আসে না। এরপরেও আল্লাহ কেন কসম খাইলেন, শপথ খাইলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ এই কারণে কোরআনে শপথ খাইলেন, কারণ আমরা মানুষ এমন একটা জাতি, যেই জাতি কসম খাওয়াটাকে গুরুত্ব দেই বেশি। অর্থাৎ আপনারা যদি আজ আমার সাথে কোনো কথা বলেন আর আপনার কথাটাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য, তাহলে গুরুত্ব দিয়ে যদি বোঝাইতে চান, তাহলে আপনার কথার শুরুতে আপনি হয়তো যে কোনো জিনিসের একটা শপথ খাইবেন। আমরা শপথ খাই আল্লাহর নামে। কার নামে শপথ খাই ভাই? আল্লাহর নামে শপথ খাই। আমরা আমার কথাটাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আমরা কসম খাই। এজন্য আল্লাহ তাআলাও তার কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য আল্লাহ কসম খাইলেন। আল্লাহর তো প্রতিটা কথার মধ্যেই তো গুরুত্ব আছে, আছে না নাই ভাই? অবশ্যই আল্লাহর তো প্রতিটা কথার মধ্যে গুরুত্ব আছে। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, কালামুল মুলকি মুলুকিল কালাম। লোক যত বড়, লোকের কথাও তত বড়। বাদশা যত বড়, বাদশার কথাও তত বড়। সবচাইতে বড় কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে বড় কে ভাই? আল্লাহ। তাহলে আল্লাহর চাইতে যেহেতু সবচাইতে বড় হলেন আল্লাহ, আল্লাহর বড় আর কেউই নাই, তাহলে আল্লাহ যেহেতু সবচাইতে বড়, আল্লাহর কথাও আমাদের কাছে বড় না ছোট ভাই? অবশ্যই বড়। ছোট মানে সিম্পল বড় না, বহুত বড়, বহুত বড়। কারণ লোক যত, বাদশা যত বড়, বাদশার কথাও তত বড়। মনে করেন আপনার এই পশ্চিম কানিয়া এলাকার একজন লোক একটা কথা বলল, সাধারণ একজন জনগণ, পাবলিক আপনাদের সামনে এসে একটা কথা বলল, আর আপনাদের ইউনিয়নের একজন মেম্বার আপনাদের সামনে দাঁড়াইয়া আরেকটা কথা বলল। বলেন তো দেখি, এই দুইজন ব্যক্তির মধ্যে কার কথার গুরুত্বটা বেশি থাকবে? অবশ্যই মেম্বারের কথার গুরুত্ব বেশি থাকবে। আপনার এই ইউনিয়নের মেম্বার, সব মেম্বাররা মিলিয়া একটা কথা বলল, আর আপনার উপজেলা চেয়ারম্যান একজন উপজেলা চেয়ারম্যানে একটা কথা বলল। কার কথার গুরুত্ব বেশি থাকবে? উপজেলা চেয়ারম্যানের কথার গুরুত্ব বেশি থাকবে, কারণ ওনার চাইতে বড় হলেন উপজেলা চেয়ারম্যান, ঠিক না বেটি? তো এই চেয়ারম্যানদের চাইতেও তো বড় হলেন আমার আল্লাহ। আল্লাহর কথার গুরুত্ব কম না বেশি ভাই? একবার বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা সময়ের কসম, আসর সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের শপথ খাইলেন, খাইয়া আল্লাহ তাআলা কইন, ও আমার বান্দা বান্দীদের দল, সময়টা তোমার কাছে খুবই গুরুত্ব।
যেই সময় তোমাদের কাছ থেকে চলে যায় সেই সময় আর ফিরে আসে না। সময় থাকতে সময়টাকে কাজে লাগাও, যৌবন থাকতে যৌবন কালটাকে কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কদর করো, মূল্যায়ন করো, তাহলে তুমি সফল হইতে পারবা। আর যদি সময় থাকতে সময়টাকে কদর না করি, মূল্যায়ন না করি, দুনিয়ার জিন্দেগিও বিফল, আখিরাতের জিন্দেগিও বিফল। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়াত কিসের জন্য পাঠাইছেন ভাই? তার গোলামি করার লাগে, ইবাদত বন্দেগী করার লাগে। আমরা মনে মনে ধারণা করি যে আল্লাহ দুনিয়াত পাঠাইছো নামটা ঠিক, হয়তো এমনি এমনি দুনিয়াত পাঠাইছো, হয়তো এমনি এমনি দুনিয়াত আল্লাহ পাঠাইছো, ঠিক নি? না, আল্লাহ এমনি এমনি দুনিয়াত পাঠান নাই। আল্লাহ তাআলা এমনি এমনি দুনিয়াত আমরারে পাঠান নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দীদের দল, তোমরা কি তা মনে করনি যে আমি আল্লাহ তোমরা এমনি দুনিয়াতে পাঠাইছি? না, আমি আল্লাহ এমনি দুনিয়াতে পাঠাই নাই। একটা উদ্দেশ্য নিয়ে, একটা মাকসুদ নিয়ে আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি। ও পশ্চিম কানিয়ার মুসলমান, আপনাদের এই জমিনের মধ্যে, মাটির মধ্যে যে আজকে কোরআনের তাফসীর হচ্ছে, একটা উদ্দেশ্য আছে না নাই? আপনাদের যারা এই মাহফিলের আয়োজন করছে তাদেরও উদ্দেশ্য আছে না নাই ভাই? অবশ্যই আছে। উদ্দেশ্য হইল এই মাহফিলরে উসিলা করিয়া কিয়ামতের দিন নাজাত পাওয়া, ঠিক কি না? এটাই তো উদ্দেশ্য, না দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। এটাই মূল উদ্দেশ্য, যে নাজাত পাওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলাও আমরা এই দুনিয়াত পাঠাইছেন, তারও একটা উদ্দেশ্য আছে। তার উদ্দেশ্য হইল আমার বান্দা বান্দীরা দুনিয়াত গিয়া একমাত্র গোলামি করবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইন, আমার বান্দা বান্দিরে উদ্দেশ্য করি আমি আল্লাহ পাঠাইছি, তারা দুনিয়াত গিয়া ইবাদত বন্দেগী করবে আমি আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, আমাদের ভুল আছে না নাই ভাই? অবশ্যই আছে, আমাদের গুনাহ আছে না নাই? আচ্ছা, আজকের এই মাঠও আপনারা যারা বই রইছেন বা ওয়াজ হনরা, আপনাদের মাঝে এমন কোন আল্লাহর ওলি আসেননি, যদি তাকিয়া তাকইন তে হাত তুলুন যেন আমি আপনার কাছে মরি দইব। এমন কোন আল্লাহর ওলি আসেননি যে আল্লাহর ওলির জিন্দেগিতে কোনো গুনাহ নাই, একটাও গুনাহ নাই? এমন কোন আল্লাহর ওলি আসেননি মজলিস? নাই। আমারও গুনাহ আছে, আছে না নাই? হয়তো আপনাদের চাইতে একটু কম বা আপনাদের চাইতে বেশি, এটাই তো, কিন্তু আছে তো গুনাহ, অবশ্যই আছে। যেহেতু আমাদের গুনাহ আছে, বলেন গুনাহ নাপাক নাপাক? বুঝেন নাই মনে হয় আমার কথা। আচ্ছা, আমরা আঞ্চলিক ভাষায় হক্কাশাই, গুনাহ পবিত্র না অপবিত্র? অপবিত্র না নি? জান্নাত পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? পবিত্র জায়গা। যদি গুনাহ অপবিত্র হয়, নাপাক হয়, আর জান্নাত যদি পবিত্র জায়গা হয়, আচ্ছা হক্কা মসজিদ পবিত্র না অপবিত্র? পবিত্র। কোন মানুষ যদি অপবিত্র থাকে, অর্থাৎ নাজাসত যদি তার শরীরে লাগাই থাকে, অপবিত্র থাকে, হে কিনা মসজিদ হামাইতে পারবো না, আদবের খেলাফ, নিষেধ। তাই অপবিত্র অবস্থায় মসজিদ কি দাও পারতা না, হামাইতা পারতা না। ঠিক তেমনি ভাবে জান্নাত হইল কি পবিত্র জায়গা। আপনি আপনার এলাকাত কোরআনের মাহফিল করছেন, তাফসীর মাহফিলের আয়োজন করছেন, আপনার টাকা পয়সা থাকি আপনি আপনার টাকা পয়সা ব্যয় করিয়া কোরআনের আয়োজন করিয়া মানুষের ওয়াজ হনাইরা, কিন্তু আপনার দিলের ভিতরে না গুনাহ নামক নাজাসত আপনার দিল লাগায়, গুনাহ নামক নাপাক জিনিস আপনার কলবটা ভরি গেছে, আপনি কিলা ধারণা করলা ই নাপাক গুনাহ লইয়া জান্নাতের মতো পবিত্র জায়গা গিয়া হামাইবা পারবানি? আগে আপনার কলবে পবিত্র করুকা বাদে জান্নাতে গিয়া হামাইবা। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের গুনাহ স্বাভাবিক, গুনাহ হয়ে যাওয়া তোমাদের জন্য স্বাভাবিক। আমার আপনার দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক ভাই? স্বাভাবিক, গুনাহ হতেই পারে, অস্বাভাবিক কোনো বিষয় নয় গুনাহ করা। আমার আপনার দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটাই স্বাভাবিক, কিন্তু
অস্বাভাবিক বিষয় হইল ওইটা কোন মানুষ যখন গুনাহ করে আর ওই গুনার উপর সে ইস্তেকামত থাকে, মানে অটল থাকে, অবিচল থাকে। গুনাহ করে ঠিক, এরপরে ও স্বীকার করে না যে আমি গুনাহ করছি। একটা লোক ভুল করছে, মানুষ ভুল করতেও তো পারে। আমার কি তা ভুল নাইনি ভাই? অবশ্যই আছে। আপনাদের ভুল নাই? আছে। মানুষের দ্বারা ভুল হয়ে যাওয়াটা অস্বাভাবিক না, স্বাভাবিক। ভুল হবেই, কারণ আমরা মানুষ, ইনসান, আমাদের ভুল আছে। কিন্তু ওই লোকটাই তো সবচেয়ে শ্রেষ্ঠ, দামি, যেই লোকটা ভুল করে ঠিক, কিন্তু ভুল করিয়া আবার স্বীকার করে যে ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ঠিক না? একটা লোক দেখরা একটা কাজ, অন্যায় কাজ করে, আপনি তারা কইলা যে ভাই আপনি তো এই অন্যায় কাজ করছো। এই লোকটা আপনার কাছে আইয়া কইলো যে ভাই আমি বুঝছি না, আমার দ্বারা ভুল কাম হয়ে গেছে রে ভাই, মাফ করে দাও। আপনি কি তা ফিরিয়া তারে আবার রিঅ্যাকশন করবানি, কোনো শাস্তি দিবানি? না, আপনার দিল নরম হয়ে যাব যে আরে এই গুতা ভুল করছে, স্বীকার রাইছে তো ভুল করছে ঠিক। কিন্তু আমরা মানুষ, আমাদের দ্বারা গুনাহ হয়ে যাওয়া ঠিক, অস্বাভাবিক বিষয় নয়, স্বাভাবিক গুনাহ হয়ে যাওয়া। কিন্তু অস্বাভাবিক বিষয় হইল আমরা গুনাহ করার পরেও জানি আমি গুনাহ করছি, এরপরেও এই গুনাহটাকে যদি ফিরিয়া না আই, তো উবা যদি না করি, তাহলে তো এগুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন আমি আপনি শয়তানের দুকায় ফরিয়া গুনাহ করি, ভুল করি, আল্লাহর কাছে মাফ চাই, তওবা করি, আল্লাহ তাআলা আমরারে মাফ করিয়া দিবা ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে কয়, ও আমার বান্দা বান্দিরা, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমত কিন্তু অনেক বেশি। তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। তোমরা আমি আল্লাহর রহমতটাকে নৈরাশ হইও না, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমরারে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা আছে, হাদিস শরীফের মধ্যে আসছে। বনি ইসরাইল যুগের একটি ঘটনা। লোকটার নাম ছিল কিফিল। এই লোক, আল্লাহ তাআলা তারে প্রচুর মাল, ধন সম্পদ, অনেক কিছু দিয়েছে। এই লোকটার বদ অভ্যাস হইল কি, এই লোকটা, কিফিল নামক লোকটা, যুবকটা প্রতিদিন রাতে মদ পান করত। কিটা পান করতো ভাই? মদ পান করত। তো মদ খাওয়ার পরে মানুষ বালা থাকে না, মাথা লই যায়, মাথা লই না। তো এই কিফিল নামক যুবক প্রতিদিন রাতে মদ পান করিয়া মাথা লইয়া রাস্তাঘাটে শুইয়া থাকত। প্রতিদিন রাতে মদ পান করিয়া অন্য বেগানা মহিলা গুলোরে লইয়া এই কিফিল নামক যুবক তার মনের খায়েশ মিটাইতো, গুনার কাজে লিপ্ত হইত। একদিন এই কিফিল নামক যুবক তার প্রতিদিন রাতের নিয়ম অনুযায়ী এই রাতেও সে মদ পান করল। মদ পান করিয়া কিফিল নামক যুবক একটা যুবতী মহিলা আনলো, মেয়ে আনলো তার মনের খায়েশ মিটানোর লাগি। এই যুবতী মহিলা বাধ্য হইয়া তার এই প্রস্তাবে রাজি হইছে। এই যুবতী মহিলা, যুবতী মেয়েটা বাধ্য হইয়া, এছাড়া কোনো কারণ নাই, বাধ্য এই কাজ করতে। এই মেয়েটা বাধ্য হইয়া কিফিল নামক যুবকের প্রস্তাবে রাজি হইল। আশা করি আপনারা হলে বুঝতে পারছেন কি জাতের প্রস্তাব দিছে। এত বেশ কিছু বাঙ্গাইয়া হওয়া যায় না। তো কিফিল নামক যুবক যখন এই যুবতী মহিলারে প্রস্তাব দিছে, যুবতী মেয়ে বাধ্য হইয়া তার প্রস্তাবে রাজি হইছে। কিফিল বলল, ঠিক আছে, রাতে চলে আইসো আমার বাসায়, তোমার যত টাকার প্রয়োজন আমি সব দিব, তোমার প্রয়োজন মিটাইয়া দিব, চলে আসিও আমার বাসায়। নির্ধারিত সময় এই যুবতী কিফিলের বাসায় চলে গেল। কিফিল তার প্রতিদিন রাতের নিয়ম অনুযায়ী মদ পান করিয়া মাতাল অবস্থায় আছে। ঘরের দরজা খুইলা যুবতী মহিলা ঘরের ভিতরে প্রবেশ করলো, দরজা বন্ধ কইরা দিয়ে দিল। কিফিল নামক যুবক মদ পান কইরা মাতাল অবস্থায় মেয়ের কাছে আসতেছে, সামনের দিকে আসতেছে, এই কাজে, গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য, মনের খাহেশ মিটানোর জন্য। কিফিল নামক যুবক দেখে যে যুবতী মহিলা কাঁদতেছে। সুবহানাল্লাহ। যুবতী মেয়েটা কিটা করে ভাই? কাঁদে।
আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া হেদায়েতের নিয়তে কথাগুলা শ্রবণ করবেন। ওই কিফিল নামক যুবক যখন তার মনের খাহেশ মিটানোর জন্য যুবতী মেয়ের দিকে পা পা করে সামনের দিকে আগাইতেছে, কিফিল নামক যুবক তাকাইয়া দেখে যুবতী মহিলার চক্ষু দিয়ে গাল বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি গুলা জমিনের মধ্যে পড়তেছে। কিফিল নামক যুবক ডাক দিয়ে বলে, রে যুবতী মহিলা, আমি তো তোমাকে জোর জবরদস্তি করি না, আমার প্রচুর টাকা পয়সা, আমার কাছে মহিলাদের অভাব নাই। যেহেতু তোমার প্রয়োজন, তুমি টাকা নেওয়ার জন্য আমার কাছে আসছো, আমি তোমাকে প্রস্তাব দিয়েছি, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছো। আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নাই, বাধ্য করি নাই। এ যুবতী, এখন যেহেতু আমার প্রস্তাবে রাজি হয়ে তুমি আমার ঘরে চলে আসলা, আমি আমার মনের খাহেশ মেটানোর জন্য তোমার দিকে অগ্রসর হচ্ছি। এখন তুমি কেন কান্না করো, কারণ কি? যুবতী মহিলা কিফিল নামক যুবককে ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি এমন যুবতী মেয়ে, আল্লাহ তাআলা আমাকে বড় সুন্দর দেহ দান করছেন, আল্লাহ তাআলা আমাকে বড় আকর্ষণীয় জিনিসগুলা দান করছেন। এ কিফিল নামক যুবক, তুমি আমার রূপ দেখে আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছো, পাগল হয়ে গেছো। তোমার মনের খাহেশ মিটানোর জন্য, গুনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য, ও যুবক, আমি তো বাধ্য হয়ে তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য, আমি বাধ্য হয়ে তোমার এই প্রস্তাবে রাজি হইলাম। আমি কেন কান্না করি তুমি কি জানো? বলে, কেন কান্না করো? বলে, আমি এই জন্য কান্না করি, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে, প্রাপ্ত বয়সে উপনীত হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমার এই দেহ দেখে নাই, দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমার এই শরীর দেখে নাই, রূপ দেখে নাই। ও যুবক, আমি এই জন্যই কান্না করতেছি, আজ যে আমি তোমার প্রতি আমার এই প্রয়োজন মেটানোর জন্য তোমার প্রস্তাবে বাধ্য হয়ে রাজি হইলাম, আমি এই জন্য কান্না করি। আমি তোমার প্রস্তাবে রাজি হইয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে তুমি আমার প্রতি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইবা। এ নওজোয়ান যুবক, দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তি দেখতে পারবে না, কারণ ঘরের দরজা বন্ধ। কিন্তু একজন যিনি দেখবেন, ও পশ্চিম কানিয়া এলাকার মুসলমানদের দল, জুড়ে বলেন, দুনিয়ার সবার চোখের আড়াল হওয়া যায়, কিন্তু একজন আছেন তিনার চোখের আড়াল হওয়া যায় না। জুড়ে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহর চোখের আড়াল হওয়া যায় ভাই? যুবতী মেয়েটা বলল, আমি যে তোমার সাথে এখন গুনাহের কাজে লিপ্ত হইব, আমি এজন্য কান্না করতেছি। দুনিয়ার সমাজের কোনো মানুষ দেখবে না ঠিক, কিন্তু একজন দেখবেন, যিনি আমাকে এই সুন্দর দেহ দিয়ে সৃষ্টি করেছেন, যিনি আমার খালিক, যিনি আমার মালিক। আমি দুনিয়ার সমাজের সব মানুষের চোখের আড়ালে গিয়ে তোমার সাথে গুনাহের কাজে লিপ্ত হইতে পারি, কিন্তু ও যুবক, একদিন তো আমাকে ময়দানে মাহশরে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। যেই মালিক আমাকে সৃষ্টি করলেন, সেই আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন, ও আমার বান্দি, আমি তো তোমাকে বড় মায়া করিয়া মহব্বত করিয়া সৃষ্টি করেছি, বানাইছি, তুমি তোমার প্রয়োজন মিটানোর জন্য তুমি একজন যুবকের সাথে গুনাহের কাজে লিপ্ত হইলা। আল্লাহ যদি আমাকে এই প্রশ্ন করেন কিয়ামতের দিনে, ও যুবক, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া এই প্রশ্নের জবাব কি দিব? এই ভয়ে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ পড়েন না? মেয়েটা বলতেছে, আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি, জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি, পরকালের ভয়ে আমি কান্না করতেছি।
আমি তোমার ভয়ে কান্না করতেছি না, তুমি তো আমার প্রতি আকৃষ্ট হয়ে গেছো, আমার সাথে তোমার মনের খাহেশ মিটাইবা, গুনাহ করবা, গুনাহ করার পর তুমি তোমার দিকে চলে যাইবা, আমি আমার দিকে চলে যাইমু। কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার অবস্থা কি হবে? আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দেব? ও পশ্চিম কানিয়ার মুসলমান, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, হায় রে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন কোন উদ্দেশ্য নিয়ে? আল্লাহ তাআলা যেই উদ্দেশ্য নিয়ে আমাকে সৃষ্টি করলেন, আমি সেই উদ্দেশ্য আদায় করলাম কি করলাম না? আল্লাহ তাআলা আমাকে যেই হুকুম দিয়েছেন, আমি সেই মালিকের হুকুমগুলা পালন করলাম কি করলাম না? আমি কত বড় বড় জঘন্যতম গুনার কাজে লিপ্ত আছি, আমিও তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইমু। চলে যাওয়ার পরে আমি পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব কি দিব? চিন্তা করুন। ও পশ্চিম কালিয়ার মুসলমান, আপনি গুনাহ করেন ঠিক, বাধা দিব না, গুনাহ করেন, কিন্তু আপনি ততটুকু গুনাহ করিয়েন যতটুকু আপনি অনুভব করতে পারবেন যে আমি অতটুকু গুনাহ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। অর্থাৎ আপনি জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারেন, পরকালের আযাব যদি সহ্য করতে পারেন, তাহলে কইরেন, আপনার স্বাধীনতা আছে। আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়ে দুনিয়াত পাঠাইছে, ঠিক দুইটা দিক আছে, একটা ডান দিক আর একটা বাম দিক। আপনি যদি ডান দিকে চলেন, সঠিক পথে চললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে থাকলেন। বাম দিকে যদি চলেন, তাহলে তো মুস্তাকিমের উপর থাকলেন না, আপনি শয়তানের রাস্তায় চললেন। জান্নাতের আশা কইরেন না, এত সহজ না জান্নাত, অনেক কঠিন একটা জায়গা। জান্নাতে যাওয়া এত সহজ না। একদিন দেখলাম একটা লোক আয়েশা মাহফিলও বলতেছে যে আপনারা যখন দোয়া করেন, আমিন আমিন কইন যে আল্লাহ আমারে মাফ করো, আমারে মাফ করো, আমারে জান্নাত দাও, আমারে জান্নাত দাও, আর আমিন আমিন কইন। আমি তা কই না, আমি তা কিতা করি না, কই না। আমি আল্লাহর কাছে মাফ চাই না, আমিন আমিন কই না, জান্নাত চাইও না। তানোর বুঝি গুনাহ নাই? হয়তো তানোর গুনাহ নাও থাকতে পারে, আমার আপনার গুনাহ আছে না নাই ভাই? এজন্য আসুন আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। এই যুবক কিফিল নামক যুবক যুবতীর এই কথা শুনিয়া যেমনি এই যুবতী কইল যে ভাই আমি পরকালের ভয়ে কান্না করতেছি, আল্লাহর আযাব আর গজবের ভয়ে আমি কান্না করতেছি। যুবতীর এই কান্না দেখিয়া, এই মেয়ে লোকের কান্না দেখিয়া কিফিল নামক যুবকের হৃদয়ের ভিতরে, দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে ভাই? আল্লাহ। জোরে হোক, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কখন, কোন সময়, কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে আল্লাহ কাকে হেদায়েত দিবে বলা যায় না। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এই মাহফিলটাকে, আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য হেদায়েত স্বরূপ বানায়া দেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, এই কিফিল নামক যুবকের দিলের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দিলেন। এই যুবক যুবতীর এই কথা শুনিয়া যুবকটা চিন্তা করলো, হায় হায়, একটা মেয়ে লোক হইয়া, গরিব অসহায় হইয়া, হে তার আল্লাহরে চিনতে পারলো, আল্লাহর ডর, আল্লাহর ভয় তার দিলের ভিতরে রাখতে পারলো। আর আল্লাহ যে আমারে এত কিছু দিছয়, আমি কিফিল নামক যুবকরে আল্লাহ সৌন্দর্য দিছয়, রূপ দান করছয়, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু দিছয়, আমি তো আমার সেই আল্লাহরে চিনলাম না। আমি তো প্রতিটা দিন, প্রতিটা রাত গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছি। একটা অসহায় মেয়ে, সে তার মালিকের ভয়ে, সে তার প্রভুর ভয়ে, তার আল্লাহর ভয়ে একটা জঘন্যতম গুনাহ ছেড়ে দিতে পারলো। আমি তো একটা নওজোয়ান যুবক, আল্লাহ আমাকে এত কিছু দান করছেন, আমি কেন আমার আল্লাহর ভয়ে আমি এই জাহান্নামের রাস্তা থেকে সরে আসতে না পারি, গুনার কাজ থেকে দূরে সরে না যাইতে পারি? আল্লাহ তাআলা এই যুবকের দিলের ভিতরে হেদায়েতের নূর দিলেন। এই যুবক যুবতীরে ডাক দেয়া হয়, কিবিলে ডাক দেয়া হয়, ও যুবতী, যা, আমি আজ তোকে ছেড়ে দিলাম, তোর সাথে আমি কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের উপরে রাখে, এই দোয়া করিস। তোর যত টাকার প্রয়োজন
আমার কাছ থেকে টাকা নিয়ে তুই চলে যা, আমি তোর দেহের মধ্যে হাত দিব না, তোর শরীরে আমি স্পর্শ করব না, আমি তোর সাথে গুনাহের কাজে লিপ্ত হইব না। আমার দিলের ভিতরেও আমার মালিকের ভয় পয়দা হয়ে গেছে, আমার দিলের ভিতরেও আমার আল্লাহ তার পরকালের ভয় আমার দিলের ভিতরে পয়দা করে দিয়ে দিয়েছে। অতীতে আমার জিন্দগিতে আমি যা করছি, ভুল করছি, অন্যায় করছি, এই বইলা কিফিল নামক যুবক যুবতীরে তার কাছ থেকে সসম্মানে বিদায় দিয়া কিফিল নামক যুবক গোসল করিয়া পবিত্র হইয়া ওযু করিয়া পবিত্র পোশাক পরিধান কইরা যুবক আল্লাহর কদমে সিজদার মধ্যে তার কপালটা নত কইরা দিছে। সুবহানাল্লাহ। যুবক তার কপালটা মালিকের কদমে নত করিয়া সিজদার মধ্যে পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহর প্রশংসা আদায় করে, আর দুইটা হাত তুলে মালিকের দরবারে দোয়া করে, প্রভু গো, আয় আল্লাহ, আমি আমার জিন্দগিটা তো বরবাদ করে ফেলেছি। আয় আল্লাহ, এত নিয়ামত আপনি আমাকে দান করলেন, আমার শরীর ভরা যৌবন আপনি দান করলেন। আয় আল্লাহ, ধন সম্পদের অভাব আমাকে দিলেন না, আমার রূপ দিলেন, এত কিছু নিয়ামত আপনি আমাকে দান করলেন। আয় আল্লাহ, আমার অতীত জিন্দগি শয়তানের দুকায় ফরিয়া, শয়তানের কুমন্ত্রণায় ফরিয়া গুনার কাজে লিপ্ত হয়ে গেছি। সরি গো আল্লাহ, মাফ চাই, ভুল স্বীকার করি। আয় আল্লাহ, আপনি আমারে মাফ করিয়া দেও। এইভাবে যুবক যখন তার চোখের পানি গুলা ফালায় আর আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহ ফেরেশতাগুলোরে ঘোষণা দেন, ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দা অতীতে যা করেছে, ভুল করেছে, আমার কাছে আমার বান্দা স্বীকার করিয়া, আমার বান্দা তার ভুল থেকে সরে গিয়া, আমার বান্দা আমার কাছে তওবা করলো, মাফ করলো। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই নাফরমান বান্দাটারে এই মুহূর্তে মাফ করে দিয়া, আমি আল্লাহ আমার এই বান্দা কিফিল নামক যুবককে জান্নাতি বলে ঘোষণা দিলাইলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা এই বান্দারে, এই লোকটারে জান্নাতি বলে ঘোষণা দিছেন, আল্লাহ আজরাইলকে কইলা, আজরাইল, আমার বান্দা তো তার গুনাহ মাফ করাইলাইছে, কিন্তু আমি চাই না আমার বান্দা আর দুনিয়াত থাকুক, তাকিয়া কোনো গুনাহ করুক। কারণ আমার বান্দা যদি দুনিয়াত আরো থাকে, হায়াত যদি আরো তোরা বাড়াইয়া দিলাই, তো শয়তানের দুকাত পড়িয়া আরো যে কোনো একটা গুনাহ অন্যায় করিলাইতে পারে। ও আজরাইল, আমার বান্দা তার গুনাহ মাফ করাইয়া আমার প্রিয় হয়ে গেছে, আমার মহব্বতের বান্দা হয়ে গেছে, আমি চাই না আমার বান্দার দুনিয়াত তাকিয়া কোনো গুনাহ করক। ও আজরাইল, যাও, আমি আল্লাহ আমার বান্দাটারে কবুল করে নিলাম, যাও তুমি গিয়া আমার বান্দার জান কবজ কইরা লইয়াও। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইল্লা আয়া উপস্থিত হয়ে গেলা। আজরাইলের দায়িত্ব কি দা ভাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে যে একজন ফেরেশতা আছেন, এই ফেরেশতার দায়িত্ব কি দা, কিতা কাম করেন? মাইশর জান মুলাকাত হইব তো একদিন ইনশাআল্লাহ, হইব, তৈরি থাকুক, সব সময় মরণের কথা স্মরণ রাখবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আয়া এই যুবকের সামনে উপস্থিত, এই কিফিল নামক যুবকের জান ও কবজ করি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন গিয়া। পরের দিন সকাল বেলা এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংবাদ ছড়িয়ে পড়েছে, এই কিফিল নামক যুবক তো মারা গেছে। এই লোকটার অত্যাচারে তো সমাজের মানুষ ভালোভাবে শান্তিতে সমাজে বসবাস করতে পারতো না, সমাজের মানুষ তার প্রতি অতিষ্ঠ ছিল, নারাজ ছিল। আচ্ছা হক্কা, আপনার তোর এলাকার যদি কোনো মানুষ ইলা জঘন্যতম গুনার কাজে লিপ্ত থাকে, আপনারা তার প্রতি খুশি থাকবা না বেজার থাকবা? ভাই অবশ্যই বেজার থাকবা, নারাজ থাকবা। তো তার এলাকার মানুষও, তার মহল্লার মানুষও তার উপরে বেজার, তার উপরে নারাজ। তো এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংবাদ ছড়িয়ে পড়লো যে কিফিল নামক যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অর্থাৎ ইন্তেকাল করে ফেলছে। সবাই খুশি, হায় হায় আমাদের এলাকার একটা খারাপ লোক মরছে।
কি জাত লোক মরছে? খারাপ লোক মরছে। দেখবা কোন এলাকার যদি জালিম কোন ব্যক্তি থাকে, কোন এলাকাত জালিম কোন এলাকাত বা কোন দেশ বা কোন সমাজ বা কোন মহল্লা বা কোন দেশের প্রেসিডেন্ট যদি জালিম থাকে, কোন দেশের প্রেসিডেন্ট বা কোন পাড়ায় কোন মহল্লায় যদি কোন ব্যক্তি জালিম থাকে, তার আচার আচরণে যদি মহল্লার মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়, নারাজ হয়, সবাই দেখবা তারে উঠতে বইতে গালি দেয়। দেখি দেয় না? অনেক দেশের প্রেসিডেন্টর বাসাইয়া দেখো, সরকার প্রধানের বাসাইয়া দেখা জালিম থাকার কারণে তানোর দেশের জনগণ হলে তানরে কিলা গালি দিতরা আসুন না নাই ভাই? কোন দেশের আমি কইতাম না, আপনারা আরো বালা বুঝরা। ওই সমাজও ওই কিফিল নামক যুবকের মহল্লার সবাই খুশি, আমাদের এলাকার একটা খারাপ লোক মরছে, ভালো হইছে। খুশি না বেজার? সবাই সব খুশি যে আমাদের এলাকার একটা খারাপ লোক মারা গেছে, আমরা খুশি। তার অত্যাচারে, তার নির্যাতনে, তার চলায় ফিরায় আমরা সমাজে মুখ দেখাইতে পারতাম না। এত টেকাওয়ালা, টেকার একটা গরম আছে না নাই? টেকা যত সময় আপনার পকেটে থাকবা, আপনার পকেটও গরম থাকবে, যা মন চায় তা করতে পারবা। টেকা নাই, আপনার সামনে দিয়া যে কোনো খানির জিনিস গেলেও আপনার মুখ তালা মারা থাকবে, কারণ টেকা নাই আপনার পকেট। টেকায় সব কিছু হয়, টেকায় সব কিছু, মানে দুনিয়ার সব কিছু পাইবা টেকা দিয়া। মুহতারাম হাজরিন, ওই এলাকার যুবকের উপরে তার সমাজের মানুষ তার ইন্তেকালে বড় খুশি যে আমাদের এলাকার একটা খারাপ লোক মরছে, ভালো হইছে, আমরা এখন এলাকার সুন্দরভাবে চলাফেরা করতাম পারবো। এখন তার এলাকার মানুষ তার জানাজাত যান না, তারে গোসল করান না, কাফন পরান না, কারণ মানুষ জানে যে এগো খারাপ লোক, জানিয়া শুনিয়া এই খারাপ লোকর জানাজাত তার ইয়ত আমরা কিলা যাইমু। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কিফিল নামক যুবকের দরজার মধ্যে গায়বী ভাবে লিখিয়ে দিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যেই ব্যক্তি যে লোকটারে খারাপ লোক মনে করতেছো, এই লোক আগামী গতকাল খারাপ ছিল, কিন্তু আজ রাতে এই বান্দা আমার কাছে তাওবা করিয়া, আমার বান্দা তার গুনারে মাফ করাইয়া, আমার বান্দা আমি আল্লাহর এত রাজি আর খুশি করছে, যার কারণে আমি আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হইয়া তার নাম জান্নাতি খাতার মধ্যে লিখে রাখছি, আমার এই বান্দা জান্নাতি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সব মানুষ তার জানাজার নামাজ পড়িয়া তাকে সুন্দরভাবে চির বিদায় দিলেন। কাফন দাফনের ব্যবস্থা শেষ হইল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কইন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কিতা গুনাহ করো, এর চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। তোমাদের গুনার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। তোমরা তোমাদের গুনার প্রতি অটল থাকিও না, বরংস গুনাহ করেছো ঠিক, কিন্তু এই গুনাহ চিরজীবনের জন্য, আজীবনের জন্য ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহ তোমার গুনারে মাফ করে দিব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমরা দোয়া কবুল করবে কি করবে না ভাই? অবশ্যই কবুল করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে কইন, প্রতিটা মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার প্রতিটা দোয়ারে কবুল করেন। প্রতিটা দোয়ারে কিতা করেন ভাই? কবুল করেন। এখন মনে মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর, আল্লাহ যদি দোয়া কবুল করিয়া থাকেন, যে আমরা তো আল্লাহর কাছে বহুত কিছু চাই, তার ফল তো পাই না। বলে না, আল্লাহ তাআলা কিছু কিছু সব দোয়া দুনিয়ার জন্য কবুল করেন না, কিছু দোয়া আল্লাহ রিজার্ভ রেখে দেন আখিরাতের জন্য। ওই দিন আমাদের কাজে আসবে এই দোয়াগুলা। আর কিছু কিছু দোয়া আল্লাহ দুনিয়াত কবুল কইরা দুনিয়াত দেন। সব দোয়া যে আপনার দুনিয়াতে কবুল হয়ে যাব এটা ঠিক না। কিছু দোয়া আল্লাহ তাআলা রিজার্ভ রেখে দিতেছেন আমাদের জন্য, পরকালে আমাদের কাজে আসবে। পরকালে আমাদের কি আসবে ভাই? কাজে আসবে। এজন্য আসুন, সময় সংক্ষিপ্ত, অল্প হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াত পাঠাইছেন, এই অল্প হায়াতটারে গনিমত মনে করিয়া গুনার রাস্তা ছেড়ে দিয়া নেক রাস্তা বাই নেক কাজে আমরা আমাদের বাকি জীবনটাকে যেন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলোরে মাফ
মাফ করে দিয়া আল্লাহ তাআলা যেন নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেন আমরা ওখলে হই আমিন। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে আল্লাহ তাআলা যেন এই আল আশরাফ কানিয়া ইসলামী যুব সংঘের যেই সমস্ত যুবকেরা কষ্ট করিয়া পরিশ্রম করিয়া মেহনত করিয়া মাথার গাম পায়ে ফেলিয়া আজকে যে এই সুবর্ণ সুযোগ আপনাদের করিয়া দিছেন তাফসীর মাহফিলের আয়োজন করিয়া কোরআন और তাফসীর হোনার ব্যবস্থা করিয়া দিছেন আল্লাহ তাআলা যেন প্রতিটা যুবককে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানাইয়া দেন আমিন। আল্লাহ তাআলা যেন প্রতিটা যুবককে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সাথে যেন আল্লাহ তাআলা হাসর নসর করে আমরা ওখলে হই আমিন। তাদের সাথেও যেন আল্লাহ তাআলা এই মাহফিলরে উসিলা করিয়া হক্কানি উলামায়ে কেরামগুলোর জবান থেকে যে নসিহতগুলা হনমু ও নসিহতগুলা আল্লাহ তাআলা আমরাও নাজাত দান করেন আমরা ওখলে হই আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আপনাদের লাগিও আমি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সফল করুক, মঙ্গল করুক।